প্রত্যেক দিন দুপুর 1টার সময় ঘুমিয়ে রাত 3টের সময় ওঠাটা যেন তোজোর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই যে দেখো 3টের সময় আজকে উঠে গিয়েছিল। তো ওর হাসি দেখে আমার রাগটা চলে গেল। ওর সাথে আমিও বাচ্চাদের মতন আচরণ করতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি যতটা পরিমাণ কথা বলছি ও কিন্তু ততই হাসছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে। আর কথা বলার চেষ্টা কিন্তু ওর অনেক এখন থেকেই। তো দেখতেই পাচ্ছ ওর সাথে হাসি মজা করছি আর কি। তো এরকম করতে করতে আর কি 5:30 বেজে গেছিলো। তো আমার একটু খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে আর শোবো না, কারণ খিদেতে আমার একেবারেই ঘুম আসছিল না। তো আমি উঠে পড়েছি। এখন মশারিতে কাপড় দিয়ে দিই, তার কারণ হচ্ছে অনেকটা আলো না চোখে লাগে, সেই জন্য আর কি মশারিতে কাপড়টা দিয়ে দিই। ওইদিকে দেখো তোজোকে আমি শুইয়ে আর কি মশারিটা গুছিয়ে নিচ্ছি। ওকে খাইয়ে দিয়েছি, ওই জন্য চুপচাপ আছে আর কি। না খাওয়ালে ও কান্নাকাটি করছিল। তো সেই 3টে থেকে জেগেছে, এখনও অবধি মক্কেলের ঘুম নেই, উনিও জেগে আছেন আর আমাকেও জাগিয়ে রেখেছেন। আমি আর 4 দিন ধরে ভালো করে ঘুমাইনি জানো তো, প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে। কিন্তু আমি যদি একবার ঘুমিয়ে যাই রাতের বেলায় তাহলে কিন্তু আমি সেই সকালে উঠবো। তো তোজোর একটু খাওয়াতে ডিস্টার্ব হয়ে যাবে, সেই জন্য আমি ভয়ে ঘুমাই না জানো তো। তো এই যে দেখো তোজোর জন্য আমি এবার দোলনাটা রেডি করছি, কারণ ওকে দোলনাতে শুইয়ে দিলেও ঘুমিয়ে যাবে। তো আমি অন্য কাজ করতে পারবো, নিজে ফ্রেশ হতে পারবো। আমি যখন রাতে ঘুমোতে যাই তখন দোলনার যে মশারিটা সেটা কিন্তু আমি লাগিয়েই যাই, কারণ হচ্ছে রাতের বেলায় কি না কি ঢুকে থাকবে আর কি, সেই জন্যই আর কি লাগিয়ে যাই। তারপর সকালে যখন উঠি সেটা আবার ঝেড়ে দিই ভেতর থেকে একদম ভালো করে। তারপর যখনই শোয়াই আমি কিন্তু দোলনার বিছানাটা পরিষ্কার করে দিই, কারণ যদি ভেতরে মশা ঢুকে থাকে তাহলে হচ্ছে তোজোকে কামড়াবে। সেই জন্য যখনই আমি তোজোকে শোয়াই তখনই আর কি সমস্ত ঝেড়ে ঝুড়েই ওকে শোয়াই। তো এখন একটু গরম করছে, যার জন্য মোটা ঢাকাগুলো আর দিলাম না, একটা সুতির পাতলা কাপড়ে ওকে ঢাকা দিচ্ছি। আর ও না ঢাকা নিতে একদমই চায় না, আর মোটা জিনিস তো নিতে পছন্দই করে না, ওকে গরম করে, সেজন্য সুতির পাতলা কাপড়টাই দিলাম ওকে। আজ আমি আপনাদের জন্য একটা অ্যাপ নিয়ে এসেছি যা আপনাদের 8,888 টাকা জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম হলো বেটভিসা অ্যাপ। আপনাদের সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। তবে সব থেকে ভালো দিক হলো আমার দেওয়া প্রোমো কোড SG2024 ইউজ করলে 5টা ফ্রি স্পিন পাচ্ছেন, যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ। কোনো আমানত ছাড়াই শুধু সাইন আপ করুন। বেটভিসা অ্যাপ নিয়ে স্পোর্টস ট্রেডিং সহ লাইভ ম্যাচ এবং ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বেটভিসা অ্যাপ আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং 2 জনে 300 টাকা রেফার বোনাস পাবেন এবং সীমাহীন। এখানে বিকাশ, নগদ এবং রকেটে টাকা জমা করে উত্তোলন করতে পারবেন। এটি সব ওয়েবসাইটে থেকে দ্রুত লেনদেন করে থাকে। স্পেনের ফুটবল প্লেয়ার সেস ফ্যাব্রিক বেটভিসা অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 50% স্পোর্টস বোনাস, লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্রাশ গেম বোনাস, 12% ক্রিকেট বোনাস এবং লাইভ ক্যাসিনো কেসরেসি বোনাস প্রতিদিন। দৈনিক থাকছে আনলিমিটেড রিবেট বোনাস, খেলাধুলা, ক্যাসিনো এবং ক্রাশ গেম। আরো রয়েছে সপ্তাহে 10% ক্যাশব্যাক, সপ্তাহে দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, 100% নিরাপদ এবং বিশ্বস্ত। আজই অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিন। ইনভেস্টমেন্ট ছাড়াই মাসে লাখ টাকা উপার্জন করুন। তাই এক্ষুনি সাইন আপ করুন, বিনামূল্যে 500 সাইন আপ বোনাস পান এবং আমার দেওয়া প্রোমো কোড SG2024 ব্যবহার করে 8,888 টাকা জেতার সুযোগ পান। সাইন আপ লিংক ইউটিউব পিন কমেন্টে এবং ফেসবুক ওয়েবে দেওয়া রয়েছে। প্রথম যখন এই দোলনাটা আমি এনেছিলাম তখন তো শুতেই চাইতো না। মশারিটা এই যে আমি লাগিয়ে দিচ্ছি, ওটা যখন প্রথমে লাগিয়ে দিতাম তখন তো অত্যন্ত অস্বস্তি বোধ করতো, কিন্তু এখন যতটা বড় হচ্ছে ও কিন্তু এই দোলনার মধ্যে থাকতে বেশি পছন্দ করে। দোল খেতে তো খুবই ভালোবাসে, যার জন্য ওকে ঘুম পাড়াতে আর কি সুবিধে হয়। জাস্ট খাইয়ে দিই, তারপর ওকে দোলনার মধ্যে শুইয়ে দিই আর কি। তো দেখো এখন আমি ওকে দোলাবো আর কি। তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি, তারপরে আমি ব্রাশ করতে আসতে পেরেছি। প্রায় অনেকক্ষণই টাইম লেগেছে ও ঘুম পাড়াতে, তারপর আমি ব্রাশ করতে আসতে পেরেছি। তো এখনও কিন্তু বাড়ির কেউই ওঠেনি, আমি আজকে সবারই ফার্স্টে উঠে পড়েছি, কারণ এখন বাজে হচ্ছে ওই 5:45 মতো আর কি বাজছে। তো আমি আর কি সবারই ফার্স্টে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো ফ্রেশ হয়ে গিয়ে তোজো উঠে গেছিলো, ওকে খাওয়াতে বসেছিলাম। তো ও আমার কোলে পটি করে দিয়েছিল, বিছানা তো আর কি লেগে গেছিলো, যার জন্য আমাকে চাদরটা পাল্টাতে হয়েছিল। তো আমি ওকে খাইয়ে নিজেও একটু শুয়ে পড়েছিলাম, কারণ আবার আমার ঘুম আসলো, যেহেতু 4 দিন আমি ঘুমাইনি, ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর উঠেছি। তো এখন বাজে হচ্ছে 10:30। যখন আমি 2টো কলা নিয়ে এসেছিলাম, মুড়ি খেয়ে নিয়েছি আমি, তারপর আর কি কলা নিয়ে এসেছে, তো সেই জন্য আর কি ভাবলাম খেয়ে নিই। তো তোজোর সাথে একটু খেলা করছিলাম আমি। তোজোকে যেহেতু ডক্টরে প্রতিদিন স্নান করাতে বলেছে, তো সেটা আমি এখন মেনটেন করছি, কিন্তু আজকে একটু ঠান্ডা লাগছে, যার জন্য দেখো রুমের ভেতরে আমি আজকে জলটা নিয়ে এসেছি। তবে এটা গরম নয়, রোদে দিয়েছিলাম, ঠিক আছে। তো আর কি পা হাতগুলোতে একটু দিয়ে দেবো ওয়াশটা, মুখে মাথাতে দেবো না, আজকে স্নান করাবো না, কারণ প্রতিদিন স্নান করালে ভালো, কিন্তু হচ্ছে আজকে ঠান্ডা লাগছে, যদি পুরো গায়ে স্নান করে দিই ও কেঁপে যাবে আর হচ্ছে ঠান্ডা লেগে যাবে।
সেজন্য রুমের ভেতরে করাবো নাকি তোজো? স্নান করে করে করো স্নান করো। আচ্ছা তো দেখো তোজোকে আমি স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি। আর আজকে তোজো হচ্ছে কাজলের টিপ নিয়েছে, দেখতেই পাচ্ছ। অনেকদিন পরে ওকে টিপ পরালাম এরকম করে। তো আমিও আর কি স্নান করে নিয়েছিলাম। তো খেতে বসে গিয়েছি। মাছ ভাজা করেছে, পোস্ত করেছে, তারপর আলু সেদ্ধ, পালং শাকের তরকারি, ডাল, মাছের টকও করেছিল। তো ওই সমস্ত খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মা তারপরে হচ্ছে তোজোর কাপড়গুলো ছাদে থেকে এনে দিল। এখন বাচ্চা হওয়ার পর তো সারাদিন ওকে নিয়েই কেটে যায়, ওর জামা কাপড় গোছানো, কাপড় গোছানো, এই সমস্ত নিয়ে আর কি সারা দিনটা আমার কেটে যায়। তো মা ছাদে থেকে ওইগুলো এনে দিল আর আমি টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আমার না এই সমস্ত জিনিস খুবই ভালো লাগে, মানে গুছিয়ে রাখতে ভালো লাগে। ওই যে রেখে দিলাম একটা ডাবরের মধ্যে, সেটা কিন্তু আমার পছন্দ হয় না। সমস্ত জামা কাপড়, ওর কাপড় প্রত্যেক দিনই কিন্তু আমি গুছিয়ে রাখি, কারণ প্রত্যেক দিন হয় কাপড়। কারণ ওকে আমি এখন সেভাবে ডাইপার পরাই না সকালের দিকে, ওই রাতের দিকে দুটো ইউজ করি, ব্যাস, সেই জন্য অনেক কাপড় হয়। তো দেখো বন্ধুরা, ওইগুলো আমি গুছিয়ে চলে এসেছি চুল আঁচড়াতে। সেই দুদিন আগে চুল আঁচড়েছি, এখন অবধি চুল আঁচড়াই, ওই জন্য অনেকটা জট পেকে গেছে। তো এখন তো নিজের পরিচর্যা করতে প্রায় ভুলে গেছি বললেই চলে। আর সেই জন্য অনেক আমার সমস্যা হচ্ছে। দেখো ঠোঁটের মধ্যে একটা ঘা হয়ে গেছে, তারপরে হচ্ছে চুলগুলো জট পাকিয়ে যায়, তারপরে স্কিনে আমার কেমন একটা দাদের মতন হয়ে গেছে, যেগুলো খুব রাফ হচ্ছে, আর অনেক চুলকানি হচ্ছে, ক্রিম মাখার সময় জ্বলছে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু মুখটা ক্লিন করে ভালোভাবে ঠিকঠাক করি। সেজন্য আমি এভরিউতে নিয়ে নিয়েছি এই পিল অফ মাস্কটা, যেটা হচ্ছে লেমন ফ্লেভারের বটে, সরি অরেঞ্জ ফ্লেভারের। তো এটাই আমি লাগিয়ে নিচ্ছি আর কি মাস্ক হিসেবে, যাতে স্কিনটা আমার ঠিকঠাক হয়। স্ক্রাবারটা না আমার শেষ হয়ে গেছে। যাই হোক, আমার স্কিনে জাস্ট দাঁতগুলো হচ্ছিলো রাফ লাগছিল, সেই জন্য আমি আর কি এই পিল অফ মাস্কটাই আর কি ইউজ করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা এখন আমি রাখবো হচ্ছে 15 মিনিট। তো ভাবলাম চলো তোজোকে খাইয়ে দিই, কারণ 1 ঘন্টার ওপরে হয়ে গেছে, যেহেতু আমি 15 মিনিট এমনিতেই বসেই থাকবো ওটার জন্য। তো চলো তোজোকে এখন খাইয়ে দিই। বুঝতেই পারছো, মা হয়েছে তো অনেক দিকেই কাজ থাকে, আর সব কিছু সামলে নিজের বাচ্চাকেও সামলাতেই হবে। তো এখন তাও মায়ের কাছে আছি বলেই, তোমার দাদা ভাইয়ের কাছে যখন চলে যাব তখন তো বাচ্চার সাথে সাথে আর অনেক কিছু সামলাতে হবে। যাই হোক, সব কিছু মানিয়ে চলতে হবে। এই যে দেখো, তারপর আমার মাস্কটা শুকিয়ে গেছে, 1/2 ঘন্টা রয়ে গেছে জানো তো, কারণ তোজোকে খাওয়াচ্ছিলাম সেই জন্য। এই যে দেখো, এখন শুকিয়ে গেছে পুরোপুরি, ছাড়াতে না অনেকটাই কষ্ট হচ্ছিল। আর চুলগুলো একটু লেগে গেছিলো, যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। মাথার চুলগুলো চলে এসেছিলো সামনের দিকে, সেই সময় বুঝতেই পারিনি, ক্যামেরা অন করে লাগাচ্ছিলাম তো অতটা বুঝতে পারিনি। তো সেই জন্য আরও বেশি কষ্ট লাগছিল। ঠিক আছে, এই যে দেখো ভুরুতেও লেগে গেছে, যার জন্য অনেকটাই কষ্ট হয়েছে ছাড়াতে। তো তোজনা আমার সাইডেতে হিসু করে দিয়েছিল, যার জন্য ওটা আবার আমাকে ছাড়তে হলো। সারাদিন যে কটা কাপড় ছাড়া হয় আমার, কি যে বলি তোমাদেরকে। তো এই যে দেখো, এই মাস্কটা এখন লাগাবো, এটা গার্নিয়ারের মাস্কটা, সিরাম মাস্ক। তো হচ্ছে যে চারকোল ফ্লেভারটা আছে সেটাই আমি আর কি লাগাবো, দেখতেই পাচ্ছ। দূর বারবার একই জিনিস করে না তো। দুটো বস্তায় ভরে ছিঁড়ে দেয় নাকি তা? একটা রিলস দেখেছেন, বস্তায় ভরে কেমন ছুড়ে দিয়ে দেবো। আর বাড়াবাড়ি মাস্কটা খোলার পর সেখান থেকেও অনেকটা সিরাম বেরোয় যদি নিংড়ে নাও, তো সেটাই আর কি মুখে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওটা তো ফেলার দরকার নেই, ওটা স্কিনে অ্যাপ্লাই করে নিলেই হবে। তো দেখো কতটা গ্লো করছে আমার স্কিনটা, তোমরা দেখলেই বুঝতে পারবে।